প্রাণ জ্বলে গেল হে তত হি তপত জিও মোর হে तुहारी नियड़ अब छोड़ी गौरी आराधने हम कहाँ जाओ तू तीरथिमयी गौरी। একটু আগে বললে না কেদারনাথের আগে গৌরীকুণ্ড আছে, মায়েরা গেছেন কেদারনাথ? কেউ যারা কেদারনাথ গেছেন একটু হাত তুলুন দেখি। যারা গেছেন বুঝবো যে তারা একটু তীর্থ দর্শন ভালোবাসেন, আর বাকিরা শুধু সিনেমা আর সিরিয়াল ভালোবাসেন। যারা জাননি তাদেরকে আমি একটুখানি বলবো, তারা সিরিয়াল ভালোবাসে। আর যদি সত্যিই না বাসেন তাহলে একটু স্বামীকে খোঁচা দেবেন মাঝে মাঝে, একটু তীর্থ দর্শন করাও না। কি করছো তুমি? তীর্থ দর্শন করতে হয়। কেন? বড় বড় মহাপুরুষ তীর্থে গেছেন, তাদের চরণধুলি কোথায় পড়ে আছে কারোর কি জানা আছে? ওই জন্য মহাপুরুষের চরণধুলি পাওয়ার জন্য তীর্থে তীর্থে যেতে হয়। আর লীলাভূমি তো আছেই। তাই যারা কেদারনাথ গেছেন, কেদারনাথের আগে গৌরীকুণ্ড, গরম জল আছে, ওখানে স্নান করতে আমার সৌভাগ্য হয়েছে। মাকে নিয়ে, আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি কেদারনাথ দর্শন করে এসেছি। তো সেইখানে গরম জল, ওই গৌরীকুণ্ডে গরম জলে স্নান করে তবে কেদারনাথে যেতে হয়। তা গৌরী তো তুমিই রাধে। একদিকে গৌরী মানে দুর্গা, শিবের স্ত্রী। আর গৌরী শব্দের অর্থ কি? গৌর শব্দের স্ত্রীলিঙ্গ। গৌর মানে কি? ফর্সা। আর তুমি তো ফর্সা, কাজে গৌর শব্দের স্ত্রীলিঙ্গ গৌরী। তা তুমি তো সাক্ষাৎ গৌরী, তুমি ফর্সা যেহেতু। এইবার বড়াই বুড়ি পাশ থেকে বলছে, বড়াই সেই তো কাকা, এটাই আমাদের খুব দুশ্চিন্তার বিষয়। এখন চারিদিকে যারা কীর্তন গাইছেন, আমি কোনো ব্যক্তির নাম ধরে সমালোচনা করতে চাই না, কিন্তু আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে যে যারা কীর্তন গাইছেন চারিদিকে 50%-এর বেশি কীর্তনীয় গান না জেনে গান করছেন। এটা যদি আমি বলি, আশা করি এই কথাটা ভুল নয়। 50%-এর বেশি কীর্তন গায়ক যারা গান না জেনে গান গাইছেন। আর কিছু বেশ কীর্তন গায়ক আছেন যারা নামেই কীর্তন গাইছেন, আল ফাল কথা, উল্টো পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে, মানুষের ভক্তি নষ্ট করে দিয়ে কীর্তনের নামে তারা অর্থ উপার্জন করছে। এটা বড় দুঃখজনক ব্যাপার। এই যে কাকাবাবু নিজে কীর্তন গান করেন, খুব বড় গায়ক পঞ্চানন দাস মহাশয়ের কাছে শিখেছেন বলে আজকে উনি উপলব্ধি করছেন যে তালগুলো গাওয়া হলো। এই যে মধ্যম দশ খুশি ছিছি কানাই ছুঁয়ো না 5 বার কাটান আছে। আমি তো আপনাদের 2টো শুনিয়েছি, আপনাদের শোনালাম আমি 2টো, আরো 3টে কাটান এই গানের বাকি আছে, আমি গাইনি। 5টা কাটান দ্বিজেন বাবা শিখিয়েছেন। কাজে এইসব গান আমাদের সম্পদ, এগুলো রত্ন, এগুলো ছেলে খেলার জিনিস নয়। মান অভিমান অহংকার ত্যাগ করে গুরুর চরণ প্রান্তে শরণাপন্ন হয়ে এইসব গান শিখতে হয়, খুব কষ্ট। কাজে যারাই গান করছেন, তাদের ছোট হোক বড় হোক, আমার সমবয়সী হোক, সকলকে আমি অনুরোধ করব যে আপনারা কীর্তনই করছেন যখন, একটু দয়া করে কারোর আনুগত্যে শিক্ষা লাভ করে কীর্তন করুন। অন্যের ভালো না লাগুক, আপনার নিজের ভালো লাগবে যে আমি যে কাজটার জন্য পয়সা নিচ্ছি অন্তত সেই কাজটা শিখেছি। কেউ ডাক্তারি না শিখে যদি ডাক্তারি করে, সে সারা জীবন লোক ঠকায়, সে নিজের কাছে কিন্তু নিজে পরিষ্কার নয়। বলুন, যে ডাক্তারি ভালো জানে না অথচ অপারেশন করে দিল, রুগী মারা গেল, তার ব্যাংক ব্যালেন্স বাড়লো, কিন্তু ডাক্তার নিজের মনের কাছে পরিষ্কার হতে পারলো কি? একদিন নিজে সে কষ্ট পাবে, আমি ভুল ডাক্তারি করে কত লোকের প্রাণ নাশ করেছি, আমার ফাঁসি হোক। সে মুখে না বললেও মনে অন্তত সারা জীবন ভাববে। তেমনি কীর্তনই যারা গাইছেন তারা দয়া করে কীর্তন শিক্ষা গ্রহণ করে কীর্তন গান করুন। আপনার নিজের জীবনটা আনন্দে কাটবে, আপনি নিজে অন্তত তৃপ্তি পাবেন যে কীর্তনের রসে আমার জীবনটা পরিপ্লুত হয়েছে। তাই বলছে, দেখো রাধে, কাকাবাবু বলেছেন বড়াই বুড়ির ভূমিকায় কাকাবাবু জিজ্ঞেস করছেন, সব তো হলো, কিন্তু সূর্যগ্রহণে ব্রাহ্মণ চরণে কন্যাদানটা কি করে হবে? এবার সূর্যগ্রহণে দেখো কি করে এইখানেই গ্রহণ লাগলো, দেখো। হ্যাঁ, মৃগবধ বিন্দু সিন্দুর পরশল ওহি সূরজ গ্রহ জান তব নখ পদ দ্বিজরা
সুন্দরী সহস্রপরাণ। উত্তর হলো এটা পদে। রাধে তোমার সিঁদুরের ফোঁটা, তার উপরে যে একটু কালো মৃগমদ বিন্দু, মৃগমদ মানে হরিণের নাভিতে কালো রকমের একটা পদার্থ থাকে, খুব সুগন্ধ। কারণ নাভিতে কালো ময়লা থাকলে বড় দুর্গন্ধ হয়। কিন্তু হরিণ এমন একটা প্রাণী, তার নাভিতে যে কালো ময়লার মতো জমে, সেটা অত্যন্ত সুগন্ধ, কালো দেখতে হয় এবং সেটা খুব পবিত্র। সেই মৃগমদ রাধারানী কপালে পড়েছেন, আর সেই মৃগমদটা একটু ছুঁয়ে গেছে সিঁদুরটার সঙ্গে। কাজেই সিঁদুরের যে গোল লাল টকটকে, সেটা গোল না থেকে একটা কোণা কালো হয়ে গেছে। ওই জায়গাটা দেখে মনে হচ্ছে সূর্যগ্রহণ। তোমার ওই সিঁদুরের সঙ্গে যে মৃগমদ ছুঁয়ে গেছে, ওখানটা দেখে সূর্যগ্রহণ মনে হচ্ছে। তাহলে ব্রাহ্মণ কোনটা? সূর্যগ্রহণ তো হলো সিঁদুর আর মৃগমদ। ব্রাহ্মণ কোনটা? বলছে ব্রাহ্মণ মানে কি? যার দুবার জন্ম তাকে বলে দ্বিজ। ব্রাহ্মণের দুবার জন্ম কেন? একবার মায়ের পেট থেকে জন্মায়, মানে গর্ভ থেকে একবার জন্ম, আর যখন পৈতে হয় তখন তার দ্বিতীয় জন্ম। পৈতে হওয়া মানে জ্ঞান অর্জন করার সংকল্প নেওয়া, যে আজ থেকে আমি জ্ঞান অর্জন করব। প্রথমে সাধারণ জ্ঞান, তারপর ব্রহ্মজ্ঞান। যতক্ষণ ব্রহ্মজ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ ব্রাহ্মণ বলা যাবে না। হ্যাঁ, দুবার জন্ম, তাই দ্বিজ। একবার মাতৃগর্ভ থেকে জন্ম, একবার উপনয়নের সময় জন্ম। চাঁদেরও কিন্তু দুবার জন্ম। একবার অত্রিমুনির স্ত্রী অনুসুয়ার গর্ভ থেকে জন্ম, আর একবার সমুদ্রের ভেতর থেকে জন্ম। তাই চাঁদকেও দ্বিজ বলা হয়, আবার পাখিকেও দ্বিজ বলা হয়, কারণ একবার ডিম রূপে জন্ম, আবার ডিমের ভেতর থেকে আরেকবার জন্ম। তাই ব্রাহ্মণকে যেমন দ্বিজ বলা হয়, চাঁদকেও দ্বিজ বলা হয়। রাধে তোমার চরণের নখগুলো যেন এক একটা চাঁদ, অর্থাৎ ওরা দ্বিজ। ওদের দুবার জন্ম যেহেতু, ওদেরকে আমি ব্রাহ্মণ ধরছি। কেউ চাঁদ বলে, আমি না হয় ব্রাহ্মণ ভাবছি, দুবার জন্ম বলে। সেইখানে আমার সহস্র প্রাণকে আমি সমর্পণ করে দিলাম। এটাই আমার ব্রাহ্মণ চরণে কন্যাদান। হাজার হাজার ভক্ত তাদের প্রাণ আমাকে সমর্পণ করেছে, তাহলে আমার হাজার হাজার প্রাণ আমার কাছে আছে। সেই হাজার হাজার প্রাণ আমি তোমার চরণে নখে সমর্পণ করলাম। আর নখটা চাঁদের মতো, চাঁদের দুবার জন্ম, ব্রাহ্মণের দুবার জন্ম, তাই ওখানে ব্রাহ্মণ হলো। তব পদ নখ দ্বিজ রাজ হিসো বলু, সুন্দরী সহস্র পরাণ। খুব ভালো। আর একটা কথা শোনো রাধে, ওই যে বলছিলে মানস সরোবরে কাম সাগরে স্নান করতে, কাম সায়রে হাম সততহি নিমগ্ন, কাম পুরবি তুহুরায়, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি, গোবিন্দ দাস মুখ চায়। বলছে ঠিক আছে, তাহলে আর ঝগড়াঝাটি না করে কত টাকা চাইছে দিয়ে দে, ঝামেলা মেটা। বলো কৃষ্ণচন্দ্র তোমার কত টাকা চাই? কৃষ্ণ বলছে এত ঝগড়ার পর যখন আমাকে টাকা পয়সার কথা বলছে, আমাকে একটা হিসেব করতে হবে। কোনটার জন্য কত টাকা নেবে? কাগজ দে সুবল, কাগজ কলম, কাগজ কলম, ক্যালকুলেটরতে, ওই আর কি ক্যালকুলেটর, গুণেশ ঠিক করতে হবে তো। তাহলে কাগজ কলম সব দিয়েছিস? গণন যন্ত্র দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। গণন যন্ত্র, ক্যালকুলেটর দিয়েছিস তো? দিয়েছি। এইবার আমি তাহলে বসি। দধি দুগ্ধ ঘৃত ঘোল, এই চারটে জিনিস বিক্রি করছো আর লক্ষ লক্ষ টাকা আয় করে দুতলা চারতলা বাড়ি বানাচ্ছ, কিন্তু এগুলোর জন্য আমি কর ধরবো না, কারণ ওগুলো আমি এক্ষুনি খেয়ে নেব। ওগুলো খেয়েই নেবো যখন, তাহলে আর কর ধরবো কি করে? কংস রাজা যখন জিজ্ঞেস করবে কিসের জন্য কর নিলে, আমি দেখাতে পারবো না, খেয়ে নিয়েছি। তাহলে কর কিসের জন্য নেবে? এই যে গয়না পড়েছে এই জন্য কর, কারণ ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলের জন্যই তো গয়না কিনতে পেরেছো, তাই গয়নাটার জন্য কর নেব। ও সুন্দরী শুনিয়া না শুনাহিত বাণী, জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি,
ওই জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। এক কলম নে, কাগজ নে। সিঁদুরের জন্য 1 লাখ টাকা, কাজলের জন্য 1 লাখ টাকা। রাজার মেয়ে বলে কথা, দামি সিঁদুর কিনবে, তাহলে দামি সিঁদুর 1 লাখ টাকা, দামি কাজল 1 লাখ টাকা। সীতার সিন্দুর আর নয়নের কাজল, ওই সীতার সিন্দুর আর নয়নের কাজল। 2 লক্ষ দান তার মাগে গিরিধর, 2 লক্ষ দান তার মাগে গিরিধর। 2 লক্ষ টাকা চাইলাম, সিঁদুরের জন্য 1 লাখ, কাজলের জন্য 1 লাখ। আপনারা দেবেন? মায়েরা অনেকে বলছে বাবা ওই জ্বালায় আজকাল সিঁদুর আর কাজল পড়া ছেড়েই দিয়েছে। গোপীরা বলছে আমরা সিঁদুরের জন্য 1 লাখ টাকা কেন দেব, কাজলের জন্য 1 লাখ টাকা কেন দেব? তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ্য, যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চায় বিষয়ও চায়, যাদের 2 দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যারা কৃষ্ণও চাইছে আবার বিষয়ও চাইছে, দুদিকে লক্ষ্য নিয়ে জীবনে এগোচ্ছে, তারা 2 লাখ টাকা দিক। আমরা তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চাই না, তারপরে দেবো কেন 2 লাখ টাকা? দেবে না? তাই তাহলে আবার কাগজ নে। কানের দুল দেখ, কানে কর্ণের কুণ্ডল, গলে গজমতি হার, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, কর্ণের কুণ্ডল। 7ই নক্ষত্রে গভীর নিশীতে ব্রাহ্ম মুহূর্তে যদি হাতির মাথায় শিশিরের জল পড়ে, সেই হাতির মাথায় একটা রত্ন তৈরি হয়, তাকে বলে গজমতি। সব হাতির হবে না, হাজার হাজার হাতির মধ্যে একটা হতে পারে। আর সেই গজমতি দিয়ে মালা তৈরি করে রাধারানী গলে পড়েছে। তাহলে কত দামি জিনিস বিষয়টা। কানের দুল আর গলায় গজমতি হার, এর জন্য 4 লাখ টাকা কর দাও। কর্ণের কুণ্ডল, গলে গজমতি হার, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, 4 লক্ষ দান তার করিলাম নির্ধার। 4 লক্ষ টাকা দিতে হবে কানের দুল আর হারের জন্য। হ্যাঁ, কানের দুল আর হারের জন্য 4 লাখ। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, 4 দিক মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4 দিক নয়। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। যারা ধর্মের জন্য কৃষ্ণকে ডাকছে, যারা অর্থের জন্য কৃষ্ণকে ডাকছে, যারা কামনা বাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণকে ডাকছে, যারা মুক্তি পাবার জন্য কৃষ্ণকে ডাকছে, এই 4 দিকে লক্ষ্য যাদের, আমরা তো তাদের মধ্যে পড়ি না। আমরা কিছু পাওয়ার জন্য কৃষ্ণকে ডাকি না, আমরা সর্বস্ব দেবার জন্য কৃষ্ণকে ডাকি। কাজেই আমরা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে ডাকি, 4টে জিনিস পাবার জন্য নয়। যারা পাবার জন্য ডাকে তারা 4 লাখ দিক, আমরা কেন দেব? বলছে তাহলে আরো শোনো। কোটির করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি রাধে, কোটির কিঙ্কিনি করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান মাগে পথে মহাদানী, পথে মহাদান। আর 6 লক্ষ দান মাগে পথে মহাদানী, পথে মহাদান।
কোমরের কিঙ্কিনি, এজন্য 6 লাখ টাকা। হ্যাঁ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা ষড় রিপুর বশীভূত। এই ভক্তি জগতে 6টি শত্রু আছে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপুর যারা বশীভূত তারা দেবে 6 লাখ টাকা। আমরা এই 6 রিপুর বন্ধন থেকে ঊর্ধ্বে উঠেছি, আমরা কেন দেব? তাহলে শেষ কথা বলি, লাল টকটকে আলতা আর হিরে আর সোনা দিয়ে তৈরি নূপুর অনেক দাম, এর জন্য 8 লাখ টাকা লাগবে। এটা শেষ। রঙ্গ নয়ালো তায়ার রতন নূপুর রাধে রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, দানির ঠাকুর। লাল টকটকে আলতা আর রত্ন দিয়ে সোনা দিয়ে তৈরি নূপুরের জন্য 8 লক্ষ টাকা চাই। মানে পরেরটার দাম বাড়িয়ে দিচ্ছে, আগে দিল না, সেটা পুষিয়ে নেবার জন্য। গোপীগণ বলছে 8 লক্ষ টাকা আমরা কেন দেব? তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। যারা অষ্টপাশে বদ্ধ। অষ্টপাশে বদ্ধ, অষ্টপাশ মানে, পাশ মানে দড়ি। 8টা দড়ি দিয়ে মায়া আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ভগবানকে না ডাকি। 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়ি দিয়ে আমাদের বাঁধা অষ্টে পৃষ্ঠে, যাতে ভগবানকে ডাকতে না পারি। এই 8টি দড়িতে যারা বাঁধা আছে তারা 8 লাখ টাকা দেবে। আমরা তো সমস্ত বন্ধন ছিন্ন করতে পেরেছি বলে আজকে কীর্তনের আসনে সমবেত হয়েছে। কি মায়েরা, আপনারা যেখানে আসতে পেরেছেন এটা কি কম ভাগ্যের জিনিস? অল্প ভাগ্যে কীর্তন শ্রবণ হয় না, কীর্তন শুনতে গেলে সৌভাগ্য লাগে, কীর্তন গাইতে গেলে আরো সৌভাগ্য লাগে। তাই 8টি বন্ধন ছিন্ন করতে পেরেছে বলে তারা তো এসেছে, আমরা এসেছি, আমরা কেন দেবো? আমরা বন্ধনের মধ্যে নেই, কিছুই দেবে না। জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা, জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা। তুমি তো দানি, তোমার আবার ঠাকুর কোন জনা? তুমি দানি, তোমার আবার ঠাকুর কোন জনা? কিছুই দেবে না। ও মায়েরা, মোট ক লাখ টাকা হলো? সিঁদুর আর কাজল 2 লাখ, কানের দুল আর হার 4 লাখ, হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি 6 লাখ, আলতা আর নূপুর 8 লাখ, মোট কত? 20 লাখ, মানে 20 লক্ষ টাকা। 20 লাখ, ঠিক আছে? তাহলে 20 লক্ষ টাকা যে দেওয়া হবে, এবার এটাকে তত্ত্বের দিকে বিচার করুন। 20 লাখ, 20 লক্ষ, একদিকে 20, যদি তালবস্য লেখেন তার মানে 20, আর যদি পেট কাটা মধ্যাহ্নস্য লেখেন গরল হয়ে গেল। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয়ে 20 লক্ষ, যাদের বিষয়ে 20 লক্ষ, আমাদের প্রেমামৃত লক্ষ্য। যাদের বিষয় 20 লক্ষ, আমাদের প্রেমামৃত লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের জীবনে বিষয় 20টাই লক্ষ্য, তারা 20 লাখ দিক। আমরা তো বিষয় 20-এর জন্য ছুটছি না, প্রেমামৃতের জন্য। কিছুই দেবে না। কাঁদো কাঁদো মুখ করেছে কৃষ্ণ, তাই রাধারানী বলছে, বধূ হে, কি দিব বধূ, মনে ভাবি আমি, ওগো যে ধন তোমার দিব, সেই ধন তুমি। আমি যে তোমার বন্ধু, তুমি যে আমার, ওগো তোমার ধন তোমায় দিব,
কি যাবে আমার। নরোত্তম দাস কহে শুনো সব সখী, এবার বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থাকো সাক্ষী। তোরা আর কিছু বলিস না, না না কথা বলিস না। ওই বদন পানে চেয়ে দেখ, আমার শ্যামের বদন পানে চেয়ে দেখ, দেখ ঘামে আছে চাঁদ মুখ খানি দে দে পশরায়ানি, ওরে যার লাগি এই বিকি কিনি দে পশরায়ানি, ওরে যার লাগি বিকি কিনি। এবার সেই খাউক ক্ষীর স্বর্ণ বনি রে, ক্ষীর স্বর্ণ ও। এবার সেই খাউক যার লাগি এই পথে এলাম, গো সেই খাক আমরা যার লাগি এই পথে এলাম। আমাদের কুলের মুখে কালি দিয়ে, আমরা যার লাগি এই পথে এলাম। আমাদের কুলের মুখে কালি দিয়ে, কুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে কালি দিয়ে কুলকামিনী হয়ে, ওই কুলের মুখে কালি দিয়ে কামিনী হয়ে, কুলের মুখে কালি দিয়ে কুলকামিনী হয়ে সেই খাউক ক্ষীর স্বর্ণ রে, ক্ষীর স্বর্ণ। এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে মনি দিলা কৃষ্ণ মুখে, সখী দিলা রায়ের বদনে, সখী দিলা রায়ের বদনে। রাধারানী ছানা মাখন ননি কৃষ্ণ বদনে দিলেন, আর সেই কৃষ্ণের অধরামৃত সখীগণ রাধারানীর বদনে তুলে দিচ্ছেন। বলছেন তোর মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আছে, প্রচন্ড মারতণ্ড তাপে তোর মুখ তো ঘামি আছে, রাধে প্রচন্ড মারতণ্ড তাপে, মধুর শনে কথা কইতে কইতে, প্রচন্ড মারতণ্ড তাপে, মধুর শনে কথা কইতে কইতে, প্রচন্ড মারতণ্ড তাপে তোর মুখ তো ঘামি আছে। সেই দিলা রায়ের বদনে, সখী দিলা রায়ের বদনে। এবার ভোজন হইল সায় আচমন কইল তাই, ভোজন হইল সায় আজ মন কইল তাই, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে।
গোবিন্দের অধরামৃত রাধারানীর মুখে তুলে দিলেন সখীগণ, আর রাধা গোবিন্দের যুগলের অধরামৃত পেলেন বাকি সখীগণ। তাই তো আপনারা যে এতক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনারা কিছু পেলেন? প্রসাদের তো ব্যবস্থা আছে, কিন্তু এখানেও তো কিছু পেলেন। তাই প্রসাদ পেল কিভাবে? দুইভাবে প্রসাদ পাওয়া যায়। হরি বল, হরি বল। কাকাবু বলছেন অমৃত পেলাম আমরা। প্রসাদ দুইভাবে পাওয়া যায় বাবা। বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না। ওই প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না রে। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়ায়, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই। অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে, সাজায়ে দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, সাজায়ে দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, বেশ বড় ভালোবাসি, সাজায়ে দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি। রহি গেলাম এই তরু মূলে, রহি গাছতলায় রাজার মেয়ে, কৃষ্ণের সঙ্গে গাছতলায় রাজার মেয়ে সারা রাত্রি থাকবি? বাড়িতে গিয়ে কি বলবো? বাড়িতে গিয়ে কি বলবি? বাড়িতে গিয়ে বলবি দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছো বৌমাকে, কিন্তু সঙ্গে কর দিয়ে পাঠাওনি। ওই জন্য কর হিসেবে বৌমাকে নিয়ে চলে গেছে রাজার লোকেরা। ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। ঘরে গিয়ে বলবি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে, যার তার ঘরে আর যাবে না। রাই যার তার হয়েছে, যার তার ঘরে আর যাবে সে না। জন্মের মতো বিকায়েছে, যার তার ঘরে আর যাবে না, জন্মের মতো বিকায়েছে, যার তার ঘরে আর যাবে না। রাই যার তার হয়েছে, যার রাই হইল তাহার। শেষে তোর শাশুড়ি যদি তোকে খুঁজতে খুঁজতে এখানে আসে, খুঁজতে হবে না। শাশুড়িকে বলবি তোমাদের বৌমা মরে গেছে, পারলে একটা পিণ্ডি দিয়ে দাও ওর নামে। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। তিলাঞ্জলি কাকে দেওয়া হয়? স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে তিলাঞ্জলি দিতে হয়। তর্পণের সময় তিলাঞ্জলি দেয় না, তিল জল নিয়ে অঞ্জলি। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। বলিস রাধা মরে গেছে, বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে। বলিস রাধা মরে গেছে, ওই অনুরাগ সাগরে ডুবে। আর তো ঘরে ফিরবে না গো অনুরাগ সাগরে, ঘরে ফিরবে না, ওই অনুরাগ সাগরে ডুবে। বলিস রাধা মরে গেছে, সুশীতল জলে যমুনার, সুশীতল জলে যমুনা। এত বলি মহাসুখে দোহরে দোহ, এত বলি মহাসুখে দোহারে দোহ মুখে, এত বলি মহাসুখে দোহারে দোহ মুখে, এত বলি মহাসুখে দোহারে দোহ মুখে। সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে। দোহর পশু মাধুরী হেরিয়া নয়ন ভরি, দোহর পশু মাধুরী হেরিয়া নয়ন ভরি। গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন। সবাই প্রণাম করুন। গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে। ভাগ্যবান পদকর্তা বৃন্দাবন দাস বলছেন আমি গুণ গাইছি বটে, কিন্তু এক মুখে আর কি গুণ গাইব? এক মুখে আর কি গুণ গাইব? কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে
মুখে কি গুণ গাইব ওই কোটি বদন দিলে না বিধি এক মুখে কত বাগাইব কোটি বদনে দিলে না বিধি গুণ গাইতাম নিরবধি কোটি বদন দিলে না বিধি ওই কোটি বদন দিলে না বিধি এক মুখে কত গাইব আহা গুণ গায়ে বৃন্দাবন দাসে গুণ গায়ে বৃন্দাবন দাস রাধা শ্যাম দোহাকার হইল মিলন 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 এবার প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ ওই প্রেমানন্দে হরি বল যত ভক্ত বল জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় বল হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ